জগতে নিত্যবদ্ধ জীব যারা, তারা নিত্যকাল সংসার ভোগ করে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাহি পায়। পুনরপি জনম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম। নিত্যবদ্ধ জীবের এই দশা, ভ্রমণ দশা। কিন্তু এই ভ্রমণ করতে করতে সৌভাগ্যবশত যখন কোনো সাধু সঙ্গ পায়, তখন এই জায়গা থেকে উদ্ধার হওয়ার সোপান পায় বা উদ্ধার হওয়ার উপায় পায়। বলছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। পিশাচি পাইলে, ভূতে পেলে কেউ যখন তার নিজের কথা না বলে ভূতের কথা বলে। 10 বছর আগে কেউ মারা গিয়েছিল, অশরীরী আত্মা হয়ে কারো উপরে ভর করেছে, সেই ব্যক্তি তার নিজের কথা বলে না, ভূতের কথা বলে। কোথায় থাকো? তাল গাছে থাকি। কি খাও? মাছ ধরে ধরে খাই, এরকম বলে। ঠিক আমাদের উপরে যখন মায়া ভূত ভর করে, তখন আমরা এরকম উল্টা পাল্টা বলি। আমি দেশের মালিক, কর্তা, ভোক্তা, এসব ভূতের পরিচয়। কার পরিচয়? ভূতের পরিচয়। লোকদের বললে মানবে? মানবে না। আমরা এত জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, শিক্ষিত, আমাদের ডেজিগনেশন, নামের পিছনে কত বড় বড় টাইটেল, সব ভূতের পরিচয় দিয়ে দিলেন। আমি বলছি না, যা শাস্ত্রে বলছে আমি তাই বলছি। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পেলে যেমন সে উল্টা পাল্টা বলে, এই বদ্ধ জীব আমরা সেই রকম পরিচয় দিই। আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি অমুক, আমি পুরুষ, আমি মহিলা, এসব পরিচয়।